হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন আমরা কথা বলবো খাদান সিনেমা নিয়ে। জানি আপনারা হয়তো অনেকেই সিনেমাটা অলরেডি দেখে নিয়েছেন, অনেক রিভিউজ বেরিয়ে গেছে। তারপরেও আজকে আমাকে খাদান নিয়ে কথা বলতে হবে। এবং প্রথমে এটা বলবো যে খাদান সিনেমা এমন একটা বাংলা সিনেমা যেটা 2024-এর শেষে রিলিজ করলো, যেটার যে পিকচার, যে ক্রেজ, যে উত্তেজনা, যে উন্মাদনা তৈরি হতে আমরা দেখলাম, এরকম ছবি অনেক দিন পর বাংলা সিনেমার ক্ষেত্রে ঘটলো, যেটা নিয়ে আমাদের সেলিব্রেট করতেই হয়, যেটা নিয়ে আমাদের কথা বলতেই হয়। ইনফ্যাক্ট যখন আমরা এরকম একটা স্টারকে নিয়ে কথা বলি, সুপারস্টারকে নিয়ে কথা বলি, যখন দেবদাকে নিয়ে কথা বলি, তার এই চেনা অ্যাপ্রোচটাকে আমরা এতদিন মিস করতাম, যেটা খাদানের ক্ষেত্রে আবার প্রত্যাবর্তন ঘটছে। যার ফলে যে ক্রেজ ক্রিয়েট হচ্ছে, যে মানুষজন হলে গিয়ে দেখছে, রাত 2টোর শো হাউসফুল, তারপরেও প্রত্যেকটা শো হাউসফুল, এটা একটা দারুণ ব্যাপার। এবারে মানুষজন সিনেমাটা নিয়ে দারুণ কথা বলছে, পজিটিভিটি ছড়াচ্ছে, ওয়ার্ড অফ মাউথ ভালো, ফ্যান্সরা সেলিব্রেট করছে, সব ঠিক আছে। বিকজ এইগুলো দরকার, তার ফ্যান্সরা দেবদাকে নিয়ে সেলিব্রেট করবে, তার সিনেমাকে নিয়ে সেলিব্রেট করবে, এটাই কাম্য। এবং তার ফ্যান্সরা তৈরি হয়েছে কেন? বিকজ দেবদাকে তারা এই অবতারে দেখেছে। তার ফলে যখন আগের সিনেমাগুলো নিয়ে যদি আমি কথা বলি, একটা ফ্যান ইম্প্যাক্ট কিন্তু সবসময় দেবদার সিনেমায় আছে। তাই আমরা প্রজাপতিকেও এরকম হিট হতে দেখেছি। এবারে খাদান সম্পর্কে আমার পয়েন্ট অফ ভিউজ, আমার রিভিউজ অবশ্যই থাকবে, সেটা নিরপেক্ষভাবে, সেটা আনবায়াসড ওয়েতে আমি কথা বলবো। কী কী ভালো লেগেছে, কী কী ইম্প্রুভমেন্ট এরিয়া ছিল, সব কিছু নিয়ে কথা বলবো। এবারে আমি যদি ঢুকে যাই রিভিউর ক্ষেত্রে, প্রথমে বুঝতে হবে যে এই সিনেমার পজিটিভ দিক কী। গল্প আমি বেশি আর ঢুকলাম না, বিকজ ট্রেলারে অনেকখানি দেখিয়ে দেওয়া হয়েছে। এবং সত্যি বলতে গল্পটা তাই এরকম যে টেমপ্লেটে গল্প তৈরি হয়, তার মধ্যে গল্পের খুব একটা যে হামরি চেঞ্জেস, সেগুলো দরকার পড়ে না, বা সেগুলো প্রয়োজন পড়ে না, বা সেগুলো করা সম্ভব নয়। যেটা প্রয়োজন সেটা হচ্ছে দ্য ওয়ে অফ প্রেজেন্টেশন। আমরা বারবার বলি কীভাবে সেটা মেকার্স দেখাচ্ছে, কীভাবে পরিচালক সেটা তৈরি করছে। এবং তার ফলে এই যে খাদান, এই যে একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করা হয়েছে, এই যে বাবা ছেলে দুটো জায়গা দেখানো হয়েছে, ডুয়েল ক্যারেক্টার তৈরি করা হয়েছে, সেক্ষেত্রে গল্প অন্যদিকে থাকলো। পজিটিভ দিকে যেটা বলতে হবে, স্কেল, দারুণ একটা স্কেল বাংলা সিনেমায়, তার দারুণ কালার গ্রেডিং। যেহেতু খাদানের অনেক পোর্শন আছে, তার ফলে একে অপরকে কমপ্লিমেন্ট করে দিচ্ছে। স্ক্রিনে সেটা দেখতে একটা এক্সপিরিয়েন্স দেয় আমাদের, এবং সিনেমাটা দারুণভাবে উপভোগ করার মতো একটা সিচুয়েশন ক্রিয়েট করে। সেকেন্ড হচ্ছে দেবদা। বিকজ একটা সিনেমায় না, একটা অ্যাক্টার, একটা সুপারস্টার যখন আসে, তখন তার একটা ছাপ থাকে, তার একটা অভিব্যক্তি থাকে, এবং তার কাছে আমাদের কিছু চাহিদা থাকে। সেই চাহিদাগুলো সে যখন দুটো ক্যারেক্টারের মধ্যে ফুটিয়ে তুলছে, তার বাবার ক্যারেক্টার এবং তার ছেলের ক্যারেক্টারে, তখন বুঝতে হবে তার পিছনে হার্ডওয়ার্ক থাকে। একটা ফ্লোতে সিনেমাটা কিন্তু শুটিং হয়নি, সিনেমাটা বহু দিন ধরে শুটিং হয়েছে, একটা লোকেশনে আবার তারা ফিরে গেছে, বহুভাবে সেটাকে ডিজাইন করা হয়েছে। সুতরাং একটা সিনেমায় দুটো ক্যারেক্টারের মধ্যে চেঞ্জেস আনা, তার জায়গাগুলো ফুটিয়ে তোলা, ইটস এ নট এ ম্যাটার অফ জোক। এবং আমরা যদি সেটা ভেবে নিই খুব ইজি, সেটা কিন্তু নয়। তো সেই জায়গা থেকে দেবদা তার দুটো ক্যারেক্টারকে ইকুয়ালি আমার মনে হয় সুন্দরভাবে ডেলিভারি করতে পেরেছে, যেটা এই সিনেমার সম্পদ, যেটা এই সিনেমায় অনেকদিন মনে রাখার মতো ব্যবস্থা তৈরি করে দেয়। সেকেন্ড, মানে আমি কি বলবো, আমি অনেক দিন ধরেই তো এনার কাজ দেখি। আজকে আমরা বলি যে যিশুদাকে আমাদের বাংলা সিনেমায় সেরকমভাবে এখনও এক্সপ্লোর করা হয়নি। যতদিন তিনি বাইরে কাজ করেছেন, তারপরে তাকে ভ্যালু দেওয়া হয়েছে। এই সিনেমায় যিশুদার কাজ দারুণ। ইনফ্যাক্ট আমি যদি পার্থ সারথীদার কথা বলি, তার অল্প পরিসর দারুণভাবে এখানে ডিজাইন করা হয়েছে। লাস্ট ইন্টারভিউতে সে বলেছিল যে খাদানে আছি, তারপরে একটা মজার আমাদের সিকোয়েন্স তৈরি হয়েছিল, একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। বাট সত্যি বলতে এখানে পারফরমেন্স কিন্তু খুব ভালো প্রত্যেকের। ইনফ্যাক্ট অভিনেত্রীদের সাথে যে মোমেন্টগুলো আছে, যে জায়গাগুলো আছে, সেগুলো আমার ভালো লেগেছে, সেগুলো এনজয় করেছি। থার্ড হচ্ছে এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক। ব্যাকগ্রাউন্ড মিউজিক এই সিনেমাটাকে না একটা অলংকার প্রদান করছে। বিকজ এই যে জার্নি দেখছি, এই যে একটা কমার্শিয়াল অ্যাপ্রোচ দেখছি, তার মধ্যে অনেক হাই পয়েন্ট থাকে, অনেক জায়গা থেকে যেগুলোকে একটু পুশ করার দরকার পড়ে, সেই ইমোশনগুলোকে। বিকজ এটা তো একটা হ্যান্ড হোল্ডিং সিচুয়েশন নয়, বা হ্যান্ড হোল্ডিং সিনেমাও নয়, যে আপনাকে একটা প্যারালাল সিচুয়েশনের মধ্যে নিয়ে যাবে, যেটা আপনি জানেই নেই যে আমাকে ওই ইমোশনটা প্রোভাইড করবে ডিরেক্টর। এটা একটা বিগার স্কেলের সিনেমা। তো সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড মিউজিকের একটা হিউজ রোল থাকে, যেটা কিন্তু দারুণভাবে এক্সিকিউট হয়। গান কিছু কিছু ভালো, কিছু কিছু জায়গা নিয়ে আমার কথা বলার আছে, সেটা আমি যখন ইমপ্রুভমেন্ট এরিয়াতে যাব তখন অবশ্যই বলবো। এবং এই সিনেমার যেটা আমার কাছে দারুণ লাগার বিষয়, সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফি, তার ওভারঅল ডিজাইনিং, এডিটিং কিছু কিছু অংশে, এবং ওভারঅল যে কনসেপ্ট বিল্ডিং, সেটা অ্যাকশন সিকোয়েন্স অবশ্যই কিছু কিছু জায়গায় নজর কাড়ে, এবং যেভাবে সেটা
ক্যাপচার হয় সেটা দারুণ। কিছু কিছু ট্রেন এবং যে সিকোয়েন্সগুলো আপনারা দেখেছেন সেগুলো যখন বড় পর্দায় দেখানো হয় সেগুলো একটা ম্যাজিকের মতো ক্রিয়েট করে, এবং সেখানে ক্যামেরাই খুব সুন্দরভাবে খুব ইন্টেলিজেন্ট ওয়েতে দেখানো হয়েছে, যেটা একটা 3D এফেক্ট কখনো কখনো দিয়ে দেয় কোনো কোনো জায়গায়। তো ওভারঅল সিনেমাটা না একটা ফিল গুড ফ্যাক্টর ক্রিয়েট করে, একটা ওই যে কমার্শিয়াল এরা কমার্শিয়াল জনরা সেটাকে আমার মনে হয় খুব সুন্দরভাবে এক্সপ্লোর করে। সেকেন্ড, এবারে যদি আমাকে নেগেটিভ পয়েন্ট বা ইমপ্রুভমেন্ট এরিয়া আপনি যাই বলুন না কেন, এটা সব থেকে বেশি ল্যাক করে যায় এই সিনেমাটাই, সেটা হচ্ছে ডিউরেশন। বিকজ এখানে যেহেতু একটা গল্প নয়, দুটো গল্পই বলতে পারি আমি টেকনিক্যালি, কারণ দুটো জেনারেশনকে দেখানো হচ্ছে। সেক্ষেত্রে যদি এর টাইমটা বেড়ে যেত না তাহলে অনেক কিছু জিনিস কভার হয়ে যেত। আমি যে যে পয়েন্টগুলো এগুলো বলবো এরপরে সবটাই কিন্তু ফ্যাক্টর একটাই রিজন, সিনেমার ডিউরেশন। যদি সিনেমার ডিউরেশন ঠিক হতো, আরো 30 থেকে 40 মিনিট বেড়ে যেত, তাহলে এর পরের যে পয়েন্টগুলো আমি বলবো সেগুলো আর দরকারই পড়তো না, সেই ইমপ্রুভমেন্ট এরিয়াগুলো একদম কভার হয়ে যেত। প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে ফার্স্ট হাফে এতগুলো গান, যার ফলে গানগুলো যখন চলে আসে মনে হয় যেন হুট হুট করে চলে আসছে। আপনার একটা জায়গা থেকে বেরোনোর আগেই ইমোশনটা একটু হয়তো হোল্ড হচ্ছে, গানটা এসে পরে আপনাকে সেই জায়গা থেকে বার করে দেবে, আবার পরেই গান হয়ে যাবে। ইনফ্যাক্ট সিচুয়েশনের ক্ষেত্রেও আপনি যদি দুই বন্ধুত্বের ডেভেলপমেন্টের কথা বলেন, তাদের যদি রিলেশনশিপের কথা বলেন, তাদের যদি বন্ডিংয়ের কথা বলেন, ক্যারেক্টার অ্যানালিসিসের কথা বলেন, ক্যারেক্টার ডেভেলপমেন্টের কথা বলেন, কোনোটাই সেভাবে এস্টাবলিশ হয় না, কোনো সিচুয়েশনকে সেভাবে এস্টাবলিশ করা যায় না সিনেমাটাই। কারণ একটা ডিউরেশন মেনটেন করতে হয়েছে, এডিটিংয়েও সেটাকে মাথায় রাখতে হয়েছে, খাট করে একটা জিনিস ক্লোজার দেওয়ার আগেই পরের জিনিস চলে আসছে, আপনি ওই ইমোশন থেকে বেরোনোর আগেই পরের ইমোশনটা চলে আসছে। এইভাবে না একটা সিনেমার যখন আমি সিনেমেটিক ব্যাকরণে যাব তখন বুঝতে হবে যে আমাকে স্পেস দেওয়া হয়নি, আমাকে টাইম দেওয়া হয়নি, গল্পটাকে আরো স্লো বার্ন করতে হতো কিছু কিছু জায়গায়। জানি এইটা খুব ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়ার ফলে এই যে স্লো বার্নটা করতে বলছি এটার ওই ডিউরেশন থেকে স্লো বার্ন করতে বলা হচ্ছে। একদম স্লো বার্ন, একদম মোনোটোনাস, একদম স্লো চলছে, সেটা এই ধরনের সিনেমায় হয় না, মানলাম। কিন্তু যে গল্পটা যতটা ফাস্ট ফরওয়ার্ডে দেখানো হয়েছে তার থেকে কিন্তু একটু স্লো ডাউন দরকার ছিল, তাহলে পরে সিনেমাটার আরো ডিটেল যে ইমোশনগুলো আছে সেগুলো আমাদের কাছে আসতে পারতো, সেগুলো আমরা উপভোগ করতে পারতাম। তার ফলে এই যে আমরা ক্যারেক্টার নিয়ে কথা বলছি, ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছি, সেগুলো কিন্তু কভার হয়ে যেত। ইনফ্যাক্ট এতগুলো গানের দরকারও ছিল না। আমি মানছি দেবদা অনেকদিন পর কমার্শিয়াল সিনেমা করছে, কিন্তু তার জন্য আমি এতগুলো গান দেখিয়ে দিয়ে পরে যে সিনেমার মূল বক্তব্যটা না সেটা কোথাও গিয়ে হারিয়ে ফেলছি। যদি আরো 2-3টে গান কমে যেত, আমার মনে হয় সিনেমাটার যে গল্পের প্রয়োগ, যে ব্যাখ্যাটা, যে জায়গাটাই সিনেমাটা নিয়ে যেতে চাইছে, তারা রিচ করতে চাইছিল, সেই গল্পে কোনো ব্যাঘাত ঘটতো না। আদারওয়াইজ আমার সিনেমাটা ডিসেন্ট সিনেমা মনে হয়েছে। সব থেকে বড় যে ব্যাপার সেটা হচ্ছে দেবদা সে আবার কমার্শিয়াল সিনেমায় ফিরলেন, এবং এরকম যে ক্রেজ সেটা দেবদাকে একটা দারুণ স্ট্রেংথ দিল যে হ্যাঁ, এইরকম সিনেমা যদি আবার তিনি অ্যাটেম্প্ট করেন ফিউচারেও মানুষজন আবার দেখবে, এবং যেটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য দরকার, এবং এনারা যদি না করেন তাহলে কে করবে। তো অবশ্যই আপনারা সেলিব্রেট করুন বাংলা সিনেমাকে, সবগুলো সিনেমা দেখুন, এবং খাদান আপনারা কিভাবে সেলিব্রেট করছেন সেটা জানান। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেল যদি প্রথমবার দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেক নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।